ছোটখাটো যদি প্রবলেম থাকে প্রবলেমগুলো আমরা একটু দেখে ফেলি। ১ নাম্বারটা অনেকেই আমাকে মেসেঞ্জারেও জানি কে বলছে যে প্রবলেম। সো চলো ১ নাম্বারটা আমরা একটু দেখে ফেলবো। এরপর আমরা স্টার্ট করব। ১ নাম্বারটা কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা আমরা একটু আবার দেখে নেই। 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। ওকে, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। এটা ইজি প্রশ্ন ছিল। আমরা বলছিলাম যে রেডিয়ানি নিয়ে কাজ করতে হয়। রেডিয়ানি নিয়ে কাজ করতে হয়। ওকে, চলো। সো গত দিনের ম্যাথটা ছিল এটা যে 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। সো আমরা এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে কাজটা করব 2 পাই x বাই 180 আর cos 3 পাই x বাই 180 বা এখান থেকে আমরা কি লিখতে পারি পাই x বাই 90 cos পাই x বাই 60 শেষ। দেখো এখন এইটা হচ্ছে আমাদের ইউ আর এইটা হচ্ছে আমাদের ভি। ইউভি একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তো চলো এখন আমরা ইউভি সূত্রটা যদি ফেলাই দিই তাহলেই কাহিনী শেষ। ডি ডি এক্স অফ পাই এক্স 90 cos পাই এক্স বাই 60। ওকে, তো প্রথমে কি? প্রথমে পাই এক্স বাই 90 ফিক্সড ডি এক্স অফ cos pi x by 60 plus cos pi x by 60 dx of pi x by 90। ওকে, এইখান থেকে কি আসে? প্রথমে কি আসে বলো? pi x by 90 রয়ে গেল আর এইখানে আসে কি মাইনাস সাইন পাই এক্স বাই 60। কিন্তু এই যে পাই এক্স বাই 60 এটা তো আমাদের থিটা না, এটা তো আমাদের এক্স না। তাই কি করতে হবে? তাই এটাকে আবার ব্যবকরণ করতে হবে পাই এক্স বাই 60। ওকে, এটাকে আমরা আবার ব্যবকরণ করে দিব প্লাস কস পাই এক্স বাই 60 ইন্টু পাই বাই 90 ইন্টু পাই বাই 90। সো এখন যদি আমরা দেখি তাহলে কি হবে? পাই এক্স বাই মাইনাস পাই এক্স বাই 90 সাইন পাই এক্স বাই 60 ইন্টু কত আছে বলো তো? ইন্টু থাকে পাই বাই 60 ইন্টু থাকে পাই বাই 60 প্লাস এখানে থাকে কত? পাই বাই 90 পাই বাই 90 ইন্টু cos পাই এক্স বাই 60। তো আমি যদি এখন এখান থেকে পাই বাই 90 কমন নেই, পাই বাই 90 যদি কমন নেই তাহলে আমি আগে এটা লিখে ফেলি cos পাই এক্স বাই 60 মাইনাস মাইনাস কি হবে? মাইনাস হবে পাই এক্স বাই 60 সাইন পাই এক্স বাই 60। শেষ, এটাই আনসার। বুঝতে পারছি না পারি নাই? এটাই আনসার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আনসার। এটা গত দিনে ম্যাথ ছিল, আমি বুঝতেছিলাম তোমরা ডিগ্রি দেখে অনেকেই পাগলা হয়ে যাবা। ঠিক আছে, তো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। এখানে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু বলে ফেলো আমাকে ঝটপট। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু ঝটপট বলে ফেলো। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ ইজি ম্যাথ একদম, ঠিক না? ওকে, গুড গুড গুড। ওকে, চলো আমরা আজকের ক্লাসে জয়েন করি। আজকে আমরা 3টে টপিকস পড়াবো। তো আজকের ক্লাসের নাম হচ্ছে বিপরীত ফাংশনের অন্তরজ। তো তোমাদের সায়াম স্যার অলরেডি স্টার্ট করছে। তো
তোমাদের সায়েন্স স্যার অলরেডি বিপরীত বৃত্তীয় ফাংশন স্টার্ট করছে, তো আমাদের সুবিধাই হবে। আমি দেখলাম যে 2টা ক্লাস নিচে বোধহয় হয়, 2টা ক্লাসে সূত্রগুলা করায় ফেলছে, তো এই জিনিসগুলো আমাদের কাজে দিবে। তো এই বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটা কি, নরমালি আমরা জানি যে y ইকুয়ালস টু যদি আমাদের কি হয়, y ইকুয়ালস টু যদি sin x হয়, তাহলে আমরা x ইকুয়ালস টু কি লিখতে পারি, x ইকুয়ালস টু sin ইনভার্স y। মেইনলি এইখান থেকেই আমাদের কি শুরু হয়, এইখান থেকে আমাদের ইনভার্স ফাংশনের সূত্রপাতটা হয়েছে। তো ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা কি কি করি বলতো, যে x y যদি থাকে, এর যদি ইনভার্স বলি তাহলে কি হয়, y আর x স্থান পরিবর্তন হয়, y আর x কি হয়ে যায়, স্থান পরিবর্তন হয়ে যায়, এরকম হয়। এইখানে থাকে কি, লাইক x যদি আমাদের কোণ হয়, কোণ, আর যদি মান থাকে, তার ইনভার্স কি হবে, তার ইনভার্স করলে হয়ে যাবে মান কমা কোণ। একটার ভিতর কোণ বসে কোণের মান পাবো, আর একটার ভিতর মান বসে কোণ পাবো, ঠিক আছে, উল্টা আর কি, দুইটা সিচুয়েশন। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি ইনভার্সের শুরু। এই যে বিপরীত বৃত্তীয় ফাংশনটা আমরা করতেছি, বিপরীত বৃত্তীয় ফাংশন কিভাবে কাজ করে, বিপরীত বৃত্তীয় ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা একটা জিনিস একটু ভালো করে দেখব, একটা সূত্র একটু ভালো করে দেখব। সেটা কি, যে আমরা বলছি ডিওয়াই ডিএক্স কিন্তু কোনো ফ্র্যাকশন না, এই ডিডিএক্স অফ কোনো ফ্র্যাকশন না। এটা কি বুঝায়, এটা বুঝায় এক্স এর সাপেক্ষে অন্তরজ, কার, ওয়াই ফাংশনের অন্তরজ, এক্স এর সাপেক্ষে ওয়াই ফাংশনের অন্তরজ বুঝায়। আর এইটা দ্বারা কি বুঝায় বলো তো, দেখি কে বলতে পারো, বাচ্চারা বলো বলো বলো, দ্রুত বলো, লক্ষ্য করো, ডিডি ওয়াই অফ এক্স, এইটা দ্বারা কি বুঝায় একটু ভালো করে বলো তো, এইটা দ্বারা কি বুঝায়, এইটা দ্বারা বুঝায় যে কোনো একটা ফাংশন হচ্ছে ওয়াই এর ফাংশন, ওয়াই এর ফাংশন, তার মানে মেইনলি আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন যেগুলো আছে তখন আমরা ওয়াই এর সাপেক্ষে এক্স এর ব্যবকলন বুঝি, তখন আমরা ওয়াই এর সাপেক্ষে কি বুঝি, এক্স এর ব্যবকলন বুঝি, ঠিক আছে। আচ্ছা, আর এখন এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেটা থেকে আমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন শুরু হবে, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু 1 by dx dy of dx, dy of x, মানে y এর সাপেক্ষে x এর ফাংশন, এইটা আমরা বলতে পারি, এটাকে আমরা বলবো কি, y এর সাপেক্ষে x এর ফাংশন। এই সূত্রটার মাধ্যমেই আমরা ব্যবকলনের কাজগুলো এখন করব, এই সূত্রটার মাধ্যমে। কি সূত্র, যে x এর সাপেক্ষে y এর অন্তরজ মানে হচ্ছে 1/y এর সাপেক্ষে x এর অন্তরজ, y এর সাপেক্ষে x এর অন্তরজ, ঠিক আছে। তো চলো আমরা একটা প্রমাণ দেখি, একটা সূত্রের প্রমাণ দেখি ব্যবকলন কিভাবে করে, বাকি সূত্রের প্রমাণগুলো তোমাদের হোমওয়ার্কস থাকবে। এই এতটুকুর ভিতর কারো কোনো প্রশ্ন আছে, একটু বলো, এই এতটুকুর ভিতর কারো কোনো প্রশ্ন আছে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই, গুড। তো চলো আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স বের করতে হবে, মানে সাইন এক্স এ সাইন ইনভার্স এক্স এর আমরা ব্যবকলন বের করতে চাই। সুতরাং আমরা লিখব কি, আমাদের ফাংশনটা ইকুয়ালস টু কি লেখা যায়, ফাংশনটা ইকুয়ালস টু কত, যে ফাংশন ইকুয়ালস টু হচ্ছে আমাদের সাইন ইনভার্স y ইকুয়ালস টু কি, সাইন ইনভার্স এক্স। সুতরাং বলতো এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু আমরা ইজিলি সাইন ওয়াই লিখতে পারি, কারো কোনো প্রবলেম আছে, ওকে, আমরা এটা লিখতে পারি, কারো কোনো প্রবলেম নাই যে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই। এটা কার ফাংশন, যে স্যার এটা হচ্ছে ওয়াই এর ফাংশন। তো আমি যদি এটাকে ডি ডি ওয়াই অফ এক্স করি, মানে ওয়াই এর সাপেক্ষে যদি এই ফাংশনটাকে ব্যবকলন করি, তাহলে আমরা কি পাবো, সাইন কে করলে কি হয়, সাইন কে করলে হয় কজ ওয়াই। আচ্ছা, কজ ওয়াই, ভালো কথা। কজ ওয়াই কে আমরা কি লিখতে পারি, কজ ওয়াই কে আমরা কি লিখতে পারি বলতো, কজ ওয়াই কে আমরা লিখতে পারি রুট ওভার কস স্কোয়ার ওয়াই, ওকে, রুট ওভার কস স্কোয়ার ওয়াই, বা এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। স্যার কেন আমরা সাইন স্কোয়ার ওয়াই নিব, কারণ আমি তো এক্স এর মাধ্যমে এটাকে কনভার্ট করে লিখতে চাই, আমি এক্স এর মাধ্যমে এটাকে কনভার্ট করে লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো বলতো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং বলতো ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু কি লিখবো ইনভার্সের ক্ষেত্রে,
যে স্যার 1/ddy of dx। সো আমরা যদি এখন মানটা বসায় দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1/√1 minus x square, 1/√1 minus x square। সুতরাং ddx of sin inverse x equals to 1/√1 minus x square। এইভাবে আমরা সবগুলা সূত্র বের করতে পারি, এইভাবে আমরা সবগুলা সূত্র বের করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলা সূত্র বের করতে পারি। বলতো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু ঝটপট বলে ফেলো। ওকে, 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 বুঝতে পারছি। আশা করি এখানে কারো কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা বলো, একটু ঝটপট বলো। কোন পার্টটা বুঝো না একটু আমাকে বুঝাও। যে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x, সুতরাং x ইকুয়ালস টু কত, সাইন y। তো আমি যদি এটাকে y এর সাপেক্ষে x কে যদি আমরা এখন করি তাহলে কি হবে, সাইন y কে করলে কি হবে, cos y হবে। আর এই cos y কে আমি কি লিখতে পারি, যে √cos স্কয়ার y বা √1 মাইনাস সাইন স্কয়ার y। আর এইখানে সাইন y সমান কত ধরছিলা, x, তাই আমি x স্কয়ার নিয়ে নিলাম। আচ্ছা, তো সেম ওয়েতে জাস্ট খালি মানগুলা প্লট করে দিলে উত্তরটা হয়ে গেছে। ক্লিয়ার? গুড। গত ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম যে যে সকল জায়গায় সিও থাকবে, সিও থাকবে তাহলে তার আগে কি আসে, দেখি তো কার মনে আছে। যদি সিও থাকে তাহলে তার আগে কি আসে, যদি কারো সামনে সিও থাকে তাহলে কি আসে বলো দেখি, সিও থাকলে কি আসে। এখন আমরা ইনভার্সের সূত্রগুলো একটু লিখে নিই। হ্যাঁ, ইনভার্সের সূত্রগুলো একটু লিখে নিই। যে ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। গুড, মাইনাস আসে, এই তো তোমরা পাইরা ফেলছো। 2 নাম্বার, ddx অফ tan ইনভার্স এক্স, এটা কি হবে বলো তো, 1/1 প্লাস এক্স স্কোয়ার। 3 নাম্বার, ddx অফ sec ইনভার্স এক্স, এটা কি আসবে, এইটা আসবে 1/x√x² মাইনাস 1। এই সূত্রের প্রমাণগুলো তোমরা একটু ভালো করে দেখবা। ঠিক আছে, ওই আগের প্রমাণটা যেভাবে দেখাইছি সেম ওয়েতেই হবে, তোমরা একটু করে নিবা আগামী দিনে হোমওয়ার্ক। আমি একটা করে দিছি, বাকি সূত্রের প্রমাণগুলো তোমাদের হোমওয়ার্কস থাকবে। ওকে, বাকি সূত্রের প্রমাণগুলো তোমাদের হোমওয়ার্কস থাকবে, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র মনে রাখলেই হবে, বাকি সূত্রগুলো আমরা অটোমেটিক পাওয়া যাব। কিভাবে? 4 নাম্বার, ddx অফ cos ইনভার্স এক্স কি হবে বলো তো, যে স্যার হুবহু সাইনের সূত্রটাই থাকবে, শুধু যেহেতু কো আছে, কো থাকলে কি হয়, মাইনাস হয়, -1 মাইনাস এক্স স্কোয়ার, কাহিনী শেষ। 5 নাম্বার, 5 নাম্বার কি, ddx অফ cot ইনভার্স এক্স, সেটা কি হবে স্যার, কিচ্ছু না, খালি কো আছে তো তাই মাইনাস হবে, -1/x²। 6 নাম্বার, ddx অফ cosec ইনভার্স এক্স, সেটা কি হবে, সেটা হবে -1/x√x² মাইনাস 1। সবাই একটু খাতায় সূত্রগুলো লিখে নাও ঝটপট, খাতায় সূত্রগুলো একটু ঝটপট লিখে নাও, খাতায় সূত্রগুলো একটু ঝটপট লিখে নাও। ঠিক আছে, কো থাকলেই খালি মাইনাস থাকে, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই 1 2 3 এর হুবহু সেম হচ্ছে 4 5 6, শুধু সামনে দিয়ে একটা মাইনাস আছে, শুধু সামনে দিয়ে একটা মাইনাস আছে। ঠিক আছে, কো মানে বদমাইশ কোম্পানি, গত ক্লাসে আমরা বলছিলাম কো মানে কি, বদমাইশ কোম্পানি, কো মানে হচ্ছে বদমাইশ কোম্পানি, আমরা গত ক্লাসে বলছিলাম। ওকে, ক্লিয়ার? সবাই খাতায় তুলে ফেলো। তারপরে চলো আমরা এখন সূত্রের দিকে চলে যাব। আমরা সূত্রের দিকে চলে যাব। ইনভার্সের কিছু সূত্র তোমরা অলরেডি জানো, তারপরেও একটু খাওশান আমরা একটু সতর্কতা মাইরা দিই। সতর্কতা কি,
এই সাইন ইনভার্স এক্স রে সাইন ইনভার্স এক্স আর 1/sin x কিন্তু এক না রে পাগলা, এটা একটু ভালো করে মনে রাখবা। এই দুইটা জিনিস সেম না, সাইন ইনভার্স এক্স নট ইকুয়ালস টু 1/sin x, ঠিক আছে? ওকে, এটা একটু ভালো করে মনে রাখবা। আর আমরা কি জানি যে সাইন একটা নরমাল আর ভিতরে যদি ইনভার্স থাকে এক্স থাকে তাহলে উত্তর কি হবে? এক্স। সেম উল্টাটাও হইতে পারে যে সাইন ইনভার্স সাইন এক্স, তার মান কত হবে? এক্স হবে। ওকে, আচ্ছা, সূত্রের প্রমাণ কি আসে? হ্যাঁ, সূত্রের প্রমাণ আসে, মাঝে মাঝে সূত্রের প্রমাণ আসে, ইম্পর্টেন্ট আছে, করা লাগবে। তো এই পর্যন্ত একটু ভালো করে দেখে নিবা যে ইনভার্স বলতে এখানে বিপরীত ফাংশন বোঝায়, ইনভার্স বলতে বিপরীত ফাংশন বোঝায়, ঠিক আছে? এইখানে এই 1/sin x বোঝায় না, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিবা। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাব, অঙ্কে চলে যাব। হ্যাঁ, আজকে দিনের আমাদের প্রথম অঙ্ক 1 নাম্বার, সেটা কি? ddx of tan inverse e to the power x, ddx of tan inverse e to the power x, ddx of tan inverse e to the power x। তাহলে আমাকে এটা কি চিন্তা করে নেওয়া লাগবে? এই পুরাটাকে চিন্তা করা লাগবে x হিসেবে। তাহলে তুমি লিখবা কি? বলো, tan ইনভার্স x এর সূত্র কি? এই মাত্র শিখাইছি, tan ইনভার্স x এর সূত্র কি? বলো 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 বলো, ঝটপট বলো, tan ইনভার্স x এর সূত্র কি? এই মাত্র শিখাইছি। tan ইনভার্স x এর সূত্র কি বলো? tan ইনভার্স x এর সূত্র হচ্ছে, গুড, অনেকেই পারছো, 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। কিন্তু যারে তুমি এক্স ধরছো সে কি এক্স? উত্তর হচ্ছে না, সে এক্স না। সুতরাং যেহেতু এক্স না, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওকে, এখন দেখো উত্তর কি আসে। স্যার 1/1 প্লাস ই টু দি পাওয়ার 2x, আর ই টু দি পাওয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে। সুতরাং ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, দ্যাটস দ্য আনসার। ঠিক আছে, বুঝতে পারছি? এইটা আমাদের একটা প্রশ্ন, বুঝতে পারছি কিনা বলো? সবাই একটু ঝটপট বলো, বুঝতে পারছি কিনা? ওকে, কারো কোনো প্রবলেম নাই, আশা করি আমরা পরবর্তী অঙ্কের দিকে যাইতে পারি। আমরা পরবর্তী অঙ্কের দিকে যাইতে পারি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই দাও, ক্লিয়ার হলে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাব। গুড। আজকের দিন আমাদের 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার অঙ্ক হচ্ছে ddx of tan sin inverse x। তো ইচ্ছা করলে তুমি ডিরেক্ট এইটা দিয়েই রাইখাই ওই এইটাকে x ধরে কাজ করতে পারো, এই টোটালটাকে x ধরে কাজ করতে পারো, তাহলে বড়র দিকে হবে, এক রকমের উত্তর আসবে। আবার তুমি যদি চিন্তা করো যে না আমি এটাকে ভাঙায়া করব, ঠিক আছে, তাহলেও হবে, তাহলেও তোমার উত্তর হবে। তো চলো দেখি কিভাবে কাজ করে। আমি যদি এটা নরমালি করতে চাই, তাহলে করব কি, প্রথমে আমি ওই tan আর sin এর যে ওই ত্রিভুজ ভিত্তিক সম্পর্কটা আছে, এই ত্রিভুজ ভিত্তিক সম্পর্কটা আনবো। ত্রিভুজ ভিত্তিক সম্পর্কটা আনলে কি হয়, তোমরা এখন অনেক ভালো পারো ত্রিভুজ ভিত্তিক সম্পর্ক। সাগরে লবণ অনেক, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো দেখি কি হবে, ddx অফ tan, ভিতরে হবে tan ইনভার্স, টেরা লম্বা ভূত, লম্ব কত? এক্স, ভূমি কত? √1 মাইনাস এক্স স্কোয়ার। সো আলটিমেটলি আমাকে কি করতে হবে, ddx অফ এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমাকে ব্যবকলন করতে হবে। কি ফরম্যাটে আছে? ইউ বাই ভি ফরম্যাটে আছে। কি ফরম্যাটে আছে? কি ফরম্যাটে আছে বলো? ইউ বাই ভি ফরম্যাটে আছে।
ইউ বাই ভি ফরম্যাটে আছে। ইউ বাই ভি ফরম্যাটের সূত্রটা কি? নিচেরটা নিচে স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচেরটা উপরে ফিক্সড 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্সড, বাকিটাকে করব ডিডি এক্স অফ এক্স মাইনাস বাকিটা ফিক্সড ওইটাই করব ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইখানে আমরা দেখো কত সুন্দর মধুর মধুর ভুল করি, ঠিক আছে? এখানে আমরা অনেক মধুর মধুর ভুল করি, দেখো দেখো ভালো করে দেখো কিন্তু। তো এইখানে যদি আমরা স্কোয়ার তুলি তাহলে কি থাকবে? 1 বাই এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, এক্স এর সাপেক্ষে করলে কত হয়? এক্স এর সাপেক্ষে করলে হয় 1 মাইনাস এক্স রইল ইন্টু 1 বাই 2 রুট এক্স, এটাকে রুট ওভার এক্স ধরলাম, এক্স ধরলে কত হয়? 2 রুট এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু কিন্তু যেটাকে তুমি এক্স ধরছিলা, এই যে ভিতরটাকে তুমি এক্স ধরছিলা, সে কি এক্স? উত্তর হচ্ছে না, তাই ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমি এটাকে ক্লিয়ার করে লিখি তাহলে কি হবে? তাহলে হবে এরকম যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 রে করলে কত হয়? 0 আর মাইনাস 2x বাই নিচে কি থাকবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, নিচে কি থাকবে? 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি আসে দেখো, আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি আসে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2x স্কোয়ার বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই টু ক্যান্সেল আউট, এই টু ক্যান্সেল আউট, ঠিক আছে? এখন হচ্ছে নর্মাল ওই যে বীজগণিতের যে সূত্রটা আছে এটা, তো কি হবে বলো তো? কি থাকে আমাদের? থাকে হচ্ছে কি থাকে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই থাকে। ঠিক আছে, সেম সেম এইটাই থাকে, গুড। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি লিখতে পারি? লসাগু করলে কি লিখতে পারি? যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দুই নেই, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, এক্স এক্সে স্কোয়ার হয়ে গেছিল, গুড। এখানে স্কোয়ার ছিল, ওকে নাইস। নিচে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। তো কি থাকে? এই যে নিচেরটা আছে এটা ভগ্নাংশের নিচে নেমা যাবে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে কি থাকতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো নিচে কি, উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে একটা 1, নিচে কি থাকে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার তার হাফ। তো এখান থেকে তুমি লিখতে পারো যে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার হবে 3/2, কারণ এইখানে আছে 1 আর এইখানে আছে হাফ, 1 আর হাফ যোগ করলে কত হয়? 3/2। তো তুমি একবারে সুন্দর করে 1 বাই এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3/2, এটা হবে আমাদের আনসার। বুঝছি না বুঝি নেই? একটু ঝটপট বলে ফেলো, বুঝছি না বুঝি নেই? বলো তো মিলছে কিনা, একটু দেখো কোন জায়গাটা বুঝি নাই, ভালো করে দেখো কোন জায়গাটা বুঝি নাই। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে?
আমাকে বলো, হ্যাঁ ক্যালকুলেশন বড় ছোট এটাতে তো কিছু আসে যায় না রে বাবা। ক্যালকুলেশনটা তুমি তোমার নিজের মতো করে যাবা, আর কিচ্ছু না। ক্যালকুলেশনটা তুমি তোমার নিজের মতো করে যাবা, কিচ্ছু না। এইখানে লসাগু নিছি, হোল স্কোয়ার হয়েছে। এই লাইনে খালি লসাগুর কাজটা করছি, হোল স্কোয়ার হয়ে গেছে। আর এই ছোট বাই নিচে নেমে গেছে, এই যে পরের লাইনে ছোট বাই নিচে নেমে গেছে, হোল স্কোয়ার ভাঙাইলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে। এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকে শুধুমাত্র 1। নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তার উপরে পাওয়ার আছে 1। আর রুট ওভারের মান কত? হাফ। এই দেখো রুট ওভারের মান হাফ। তাহলে সেম যদি বেচ করি তাহলে 1 আর হাফ যোগ করলে কত হবে? 3/2। আর ভগ্নাংশে যদি উপরে চলে যায় তাহলে -3/2। দ্যাটস দ্য আনসার। এটাই আনসার, বুঝছি? ওকে, গুড গুড। এটা ছিল আমাদের আজকে 2 নাম্বার ম্যাথ। আমরা চলে যাব আমাদের 3 নাম্বার ম্যাথে আজকে। 3 নাম্বার ম্যাথ লোডিং, ম্যাথ নাম্বার 3 লোডিং। 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এরকম যে রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। তো প্রথমে আমি এটাকে কি হিসেবে চিন্তা করব বলো তো? প্রথমে আমি এটাকে কি হিসেবে চিন্তা করব? স্যার প্রথমেই বলতেছে আগের স্লাইড স্যার। হ্যাঁ, আগের স্লাইডে কি সমস্যা বাবা বলো? আগের স্লাইডে কি সমস্যা ঝটপট বলো। আগের স্লাইডে তো কোনো সমস্যা নাই। ওকে, এটাকে আমি কি হিসেবে চিন্তা করব? আমি এটাকে চিন্তা করব রুট ওভার এক্স হিসেবে। কি হিসেবে? রুট ওভার এক্স হিসেবে চিন্তা করব। ঠিক আছে? তো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, ddx of sin inverse x to the power 5। তো যদি এটাকে চিন্তা করি তাহলে আমরা কি লিখবো? 1/2 রুট এক্স সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 লিখে দিলাম। কিন্তু এই যে তুমি লিখলা, এটা তো এক্স ছিল না। যেহেতু এক্স না, তাই তাকে আমরা কি করব? আবার অন্তরীকরণ করব, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। ওকে, এইখান থেকে আমরা কি পাই? এইখান থেকে আমরা পাই 1/2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। সাইন ইনভার্স কে করলে কত হয় বলো তো? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমি এই টোটাল এক্স টু দি পাওয়ার 5 কে কি ধরতেছি? এক্স ধরতেছি। এক্স টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার। কিন্তু এই যে তুমি এক্স টু দি পাওয়ার এক্স কে 5 কে এক্স ধরলা, সেটা কি এক্স? উত্তর হচ্ছে না। তাই আমার এক্স টু দি পাওয়ার 5 কে আবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো দেখি কি থাকে। 1/2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 ইন্টু 5x টু দি পাওয়ার 4। সো সবগুলো যদি আমি একসাথে সামারাইজ করে দেই তাহলে আমার অ্যান্সার শেষ। আমার উত্তর কত হবে বলো তো? উত্তর হবে 5x টু দি পাওয়ার 4 2 সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 into √1 minus x to the power 10, and that's the answer. বলো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? একটু ঝটপট বলে ফেলো। বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই। কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো। এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো ঝটপট। এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলে ফেলো ঝটপট। ইজি ম্যাথ ছিল, জাস্ট আমরা ওই গত ক্লাস মিক্সড করে আজকে ক্লাসটা করতেছি। গত ক্লাসে এই জিনিসগুলো শিখাই দিছিলাম, আজকে অ্যাপ্লিকেশন করে কাজগুলো করে ফেলতেছি। ওকে, ডান, গুড। কারো কোনো প্রবলেম নাই? অস্থির। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাব।
পরবর্তী ম্যাথে এখন কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আমাকে একটু কাজ করে করতে হবে, মানে প্রতিস্থাপন করে কাজ করা লাগবে। ঠিক আছে, তো 4 নাম্বার দেখো ইনভার্সেরই, বাট একটু প্রতিস্থাপন করে তারপর কাজ করা লাগবে। বলতেছে আবার বুঝাইতে। আচ্ছা, আবার বোঝানোর জন্য কি, প্রথমে আমি রুট ওভার এক্স চিন্তা করছি। রুট ওভার এক্স মানে 1/2 রুট এক্স, কিন্তু যাকে তুমি এক্স চিন্তা করছিলে, যে ভিতরটাকে তুমি এক্স চিন্তা করছিলা, এই ভিতরটাকে তুমি এক্স চিন্তা করছিলা। ঠিক আছে, এটা তো এক্স না, যেহেতু এক্স না তাই একে আমি পুরা আবার অন্তরীকরণ করছি। এখন এইটা করতে গিয়ে আমি সাইন ইনভার্স এক্স এর সূত্র বসাইলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখলাম কি, যারে আমি এক্স ধরছি অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 কে যে এক্স ধরছি সেও এক্স না, তার মানে তাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্স টু দি পাওয়ার 5 কে। ক্লিয়ার? দেন আর কি, দেন তো আমার জাস্ট খালি ওই গুণ করে উত্তরটা শেষ। ক্লিয়ার? ওকে, নেক্সট। শুধু গল্প একটাই, এটা কি এক্স? না, এক্স না। এক্স না থাকলে ওরে আবার করো। ওকে, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ, যেখানে আমরা একটু করতে পারি, কি বলে, প্রতিস্থাপন করতে হবে। যেমন ধরো আমাকে প্রথমটা করতে হবে tan ইনভার্স 4√x বাই 1 মাইনাস 4x, 1 মাইনাস 4x। এইটাকে আমার কাজ করতে হবে। এখন এটা কাজ করার আগে আমাদের একটু কাজ করে নেওয়া লাগবে, প্রতিস্থাপন করা লাগবে। ঠিক আছে, দেখো প্রতিস্থাপনের জন্য আমি লিখব কি এরকম, যে tan ইনভার্স 2 ইন্টু 2√x 1 মাইনাস 2√x তার হোল স্কোয়ার, 1 মাইনাস 2√x তার হোল স্কোয়ার। এখন আমি যদি ধরি 2√x ইকুয়ালস টু tan থিটা, ইকুয়ালস টু tan থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কত স্যার? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2√x, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2√x। তো এইটা কেন দিলাম, চলো দেখি কেন দিলাম। tan ইনভার্স 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা কার সূত্র বলো তো দেখি, দেখি কে পারে তোমাদের ভিতরে, কে পারে 2 tan থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা কার সূত্র? ঝটপট বলো, এটা কার সূত্র? ঝটপট বলো দেখি কে পারে, দেখি কে পারে, কে পারে, কে পারে, বলো বলো বলো, কে পারে ঝটপট, কে পারে বলো দেখি। এটা হচ্ছে tan 2 থিটা। তো যেহেতু tan 2 থিটা, সুতরাং কি হয়ে যাবে, tan 2 থিটা সূত্র হচ্ছে এটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। দেন এখান থেকে অনলি থাকে কি 2 থিটা, থিটার মানটা আমরা বসাই দিব। থিটার মানটা বসালে কি হবে, 2 tan ইনভার্স 2√x। এখন এইটাকে আমার ব্যবকলন করলে হবে, সুতরাং ddx অফ 2 tan ইনভার্স 2√x। ওকে, 2 তো সামনেই চলে আসবে, tan ইনভার্স x কে করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার। কিন্তু এই যে 2√x আছে সেটা তো x না, তাই তাকে আবার কি করতে হবে, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো এখন দেখো কি থাকে, এইখানে থাকে 2 ইন্টু 1/1 প্লাস 4x ইন্টু 2 ইন্টু 1/2√x। হ্যাঁ, রুট ওভার এক্স এর আমরা এক্স এর ফাংশন সরাসরি আর করতে হবে না, এই টু ক্যান্সেল। সুতরাং উত্তর কত? উত্তর হচ্ছে 2/√x ইন্টু 1 প্লাস 4x। দ্যাটস দ্য আনসার। কারো বুঝতে প্রবলেম আছে? একটু ভালো করে বলো, কারো বুঝতে প্রবলেম আছে? কে বলছো যে 2 থিটা কিভাবে হইলো?
আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এইখানে ইনভার্স আর এইখানে যদি সিঙ্গেল স্বাভাবিক থাকে তাহলে ইনভার্সের সূত্র অনুযায়ী বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র অনুযায়ী এই দুটা ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে কি শুধুমাত্র থিটাটা। ওকে, হ্যাঁ ডিরেক্টও তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই, ডিরেক্টও করতে পারবা, সেম রেজাল্টই আসবে। ডিরেক্টও করতে পারবা, সেম রেজাল্ট আসবে। বুঝছি না বুঝি না একটু বলো, ঝটপট বলো যে ক্লিয়ার কিনা, ঝটপট আমাকে জানাও ক্লিয়ার কিনা। ক্যালকুলাস ইজ অল অ্যাবাউট ট্রাইগোনোমেট্রি। ত্রিকোণমিতি না পারলে ক্যালকুলাসের কও পারা যাবে না। ওকে, গুড। আমরা চলে যাই আমাদের 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নে সেটা হচ্ছে সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আমাদের করতে হবে। তো এখানে আমরা ধরে নিব, ধরি x ইকুয়ালস টু সাইন থিটা, সুতরাং থিটা ইকুয়ালস টু কত, সাইন ইনভার্স x। তাহলে এখানে আমরা কি পাই, সাইন ইনভার্স 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কত থাকে বলো তো, তাহলে থাকে সাইন ইনভার্স 2 সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, বা মানে কত, সাইন ইনভার্স 2 সাইন থিটা কস থিটা, মানে কি সাইন ইনভার্স সাইন 2 থিটা, মানে কি দাঁড়াবে, মানে হচ্ছে 2 থিটা, অর্থাৎ 2 সাইন ইনভার্স x। সুতরাং ddx অফ 2 সাইন ইনভার্স x ইকুয়ালস টু কত, 2 থাকবে আর এখানে থাকবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা 2 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ দ্য আনসার। বুঝছি না বুঝি নাই বলো তো, একটু ঝটপট বলে ফেলো বুঝছি কিনা, আমাদের 5 নাম্বার ম্যাথটা বুঝছি কিনা, ক্লিয়ার কিনা সবাই বলো, ঝটপট বলো। 5 নাম্বার ম্যাথ ক্লিয়ার কিনা সবাই একটু ঝটপট বলো। 5 নাম্বার ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো যে আমরা ক্লিয়ার কিনা। ঝটপট বলো, ঝটপট বলো ক্লিয়ার কিনা। আমরা কি পরের অঙ্কে যাব কিনা বলো ঝটপট। গুড, শাবাশ, একটু রেস্ট নিয়ে নাও, পরের অঙ্কে আমরা ঢুকবো এখন। আচ্ছা, দেখি তো সবাই বুঝছি কিনা, সবাই একটু জুড়ে সুরে আওয়াজ দাও বুঝছি কিনা। ওকে, সবাই বুঝছে, গুড। পরবর্তী ম্যাথ 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ddx অফ cot ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এই ফরম্যাটটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ফরম্যাট, তোমাদের আগেও বলছি যে এই ফরম্যাটটা ভালো করে বুঝে রাখার জন্য। তো এই ফরম্যাটে কাজ করার জন্য ddx থাকলো আমরা লিখতে পারি tan ইনভার্স। আমরা জানি cot ইনভার্স থেকে tan ইনভার্স নিলে কি হয়, জাস্ট খালি ওই ভিতরেটা ডিগবাজি খাইলে হয় 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন ভালো করে দেখো তো, আমি যদি এখানে লিখি এরকম যে ddx অফ, যদি এরকম লিখি যে tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস tan থিটা, আমরা ধরে নিলাম, ধরি x ইকুয়ালস টু tan থিটা।
সুতরাং থিটা ইকুয়ালস টু কত হবে tan ইনভার্স x, নিচে কি 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। তাহলে দেখো তো কত সুন্দর হয়, ডি ডি এক্স অফ tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস থিটা। এখান থেকে আমরা কি পাই, পাই ডি ডি এক্স অফ পাই বাই 4 মাইনাস থিটা। আমরা থিটার মানটা বসায় দিই, ডি ডি এক্স অফ পাই বাই 4 মাইনাস tan ইনভার্স এক্স। একটু ভালো করে দেখো, হ্যাঁ, পাই বাই 4 এর ব্যবকরণ করলে কি হয়, ধ্রুবপত্রে করলে হয় 0, আর tan ইনভার্স এক্স এর করলে কি হয় 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। সুতরাং आंसर কত, आंसर হচ্ছে -1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। দ্যাটস দ্য आंसर। সবাই একটু ভালো করে দেখো, বুঝছি না বুঝি নাই, সবাই একটু ভালো করে বলো যে বুঝছি না বুঝি নাই। যে কোনো ওয়েতে করো উত্তর এটাই আসবে, ঠিক আছে? একটু ভালো করে দেখো, যে কোনো ওয়েতে করো উত্তর এটাই আসবে, ঠিক আছে? যে কোনো বৈধ নিয়মে গ্রহণযোগ্য। ক্লিয়ার কিনা একটু বলো ঝটপট, বাচ্চা লোক ঝটপট ক্লিয়ার করে দাও, তাহলেই হবে। ঝটপট ক্লিয়ার করে দাও, তাহলেই হবে। ওকে, তো এই ইনভার্স রিলেটেড মোটামুটি আমরা অনেকগুলাই বুঝে গেছি। ইনভার্স রিলেটেড আমরা বুঝে গেছি ইনভার্সের কাহিনীগুলা। তো আর দুইটা অঙ্ক, তারপরে আর একটা অঙ্ক দেখাবো তোমাদের এই রিলেটেডই, তারপরে বাকিগুলো তোমরা করে নিবা, ঠিক আছে? হোমওয়ার্ক লিখে দিব। 7 নাম্বার দেখো, 7 নাম্বার দেখো, রেডি? একদম সেম 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 আরেকটা অঙ্ক দিয়েছি। এই কি সূত্র ইউজ করা যায়, যে দেখো, যে tan ইনভার্স a প্লাস bx a মাইনাস bx, এটাকে তোমার কাজ করতে হবে, তুমি একটা কাজ করো, যে উভয় পক্ষ থেকে tan ইনভার্স a কমন নিয়ে নাও, তাহলে কি থাকে 1 প্লাস bx বাই a, কারণ আমরা জানি কমন মানে কি ভাগ, 1 মাইনাস bx বাই a, a ক্যান্সেল আউট, a যদি ক্যান্সেল আউট হয় তাহলে কি থাকে দেখো, tan ইনভার্স 1 প্লাস bx বাই a 1 মাইনাস bx বাই a। এখন তুমি কি করবা, ধরি, আবারও ধরি, যে bx বাই a ইকুয়ালস টু কত, bx বাই a ইকুয়ালস টু tan থিটা। সুতরাং থিটা ইকুয়ালস টু কত স্যার, tan ইনভার্স bx বাই a। সো এখন দেখো, আগের মতো যদি আমরা ফেলাই এটাকে, যে tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস tan থিটা, সরি প্লাস tan থিটা, 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। তাহলে সূত্র কি হবে, সূত্র হবে tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস থিটা। tan আর tan ইনভার্স থেকে কি হবে, শুধুমাত্র থাকে কি পাই বাই 4 প্লাস থিটা থাকবে, থিটার মানটা বসায় দাও, পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx বাই a। তো আমি যদি এখন এটাকে ব্যবকলন করি তাহলে কি হবে, পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx বাই a। তাহলে কি থাকে বলো তো, থাকে 0 প্লাস 1 বাই 1 প্লাস bx বাই a তার হোল স্কয়ার। এখানে কি শেষ, এইখানে কি শেষ? উত্তর না স্যার, আমি এইটাকে a ধরছি কিন্তু এটা তো a না, তাই তাকে আবার আমার ব্যবকলন করতে হবে, b বাই a x। তাহলে কি থাকে বলতো, আলটিমেটলি কি থাকবে একটু বলতো, আমরা যদি পরের পাতায় যাই, পরের পাতায় গেলে কি থাকবে, পরের পাতায় গেলে থাকবে হচ্ছে
1/1 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, আর এইখানে থাকবে কত, বি বাই এ। তো এখন যদি আমি সুন্দর করে এটাকে লসাগু করে লিখি, লসাগু করে লিখলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার উপরে 1 ইন্টু বি বাই এ, বা উপরে এ স্কোয়ার চলে যাবে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ। এইখান থেকে একটাই ক্যান্সেল আউট হয়ে গিয়ে একটা এ থাকবে। সুতরাং কি থাকবে, সুতরাং থাকবে এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আনসার। বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, বুঝছি না বুঝি নাই, একটু বলো তো, বুঝছি না বুঝি নাই। ওকে, একটু ঝটপট বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলে ফেলো স্যার রে, ক্লিয়ার কিনা? আমাদের 7 নাম্বার ম্যাথ বুঝছি না বুঝি নাই, গুড, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখাবো যেটা একটু দেখতে কঠিন, দেখতে একটু বড় এবং বিদঘুটে, কিন্তু আসলে ম্যাথটা অনেক ইজি। এই টাইপের একটা ম্যাথ আমরা একটু দেখি করতে পারি কিনা, তাহলেই মোটামুটি আমাদের ইনভার্স রিলেটেড কাজগুলো শেষ হয়ে যাবে। ওকে, 8 নাম্বার ম্যাথটা হচ্ছে এরকম, সাইন 2 tan ইনভার্স। এইটা দেখার পর তোমাদের মাথার ভিতরে একটা কথাই ঘুরবে, স্যার আমরা কেমনে বুঝবো যে এখানে এই কাজই করতে হবে? উত্তর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত দ্রুত জিনিসগুলো শিখে ফেলতে পারবা। ঠিক আছে, এই একটা ম্যাথ আছে, এইটাকে আমার কি করা লাগবে, এইটাকে আমার অন্তরীকরণ করে দেখাইতে হবে। তো এটা করার জন্য তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে ধরি x ইকুয়ালস টু cos থিটা। তো তোমরা এখন অনেকেই বলবা যে স্যার cos থিটাই কেন, বা আমি এখানে cos 2 থিটা নিতে পারি, cos থিটা না নিয়ে আমাদের কাজের সুবিধার্থে আমরা cos 2 থিটা নিব। কথা হচ্ছে cos 2 থিটা কেন বলতেছি, cos 2 থিটা কেন। সুতরাং 2 থিটা ইকুয়ালস টু কি হবে, 2 থিটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স x। ঠিক আছে, থাকলো, এটা থাকলো আমাদের। তো এখন দেখো কেন cos থিটা নিলাম, কারণ আমি চাইতেছি এইখানে সূত্র ফেলাইতে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। দেখি তো কে পারে, কার কার মনে আছে 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি, একটু ঝটপট বলো রে পাগলারা। 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি, 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি বলো? এই দেখো, ভালো করে দেখো, দেখো 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 দেখো, ভালো করে দেখো। 1 মাইনাস cos 2 থিটা সমান কত? আমরা এখানে লিখতে পারি sin 2 tan ইনভার্স 2 sin স্কয়ার থিটা, বিজাতি সূত্র বলছিলাম মনে করে দেখো, বাই 2 cos স্কয়ার থিটা। ওকে, 2 ক্যান্সেল আউট, থাকে কি sin 2 tan ইনভার্স রুট ওভার tan স্কয়ার থিটা। তো tan স্কয়ার থিটা থাকলে দেখো কত সুন্দর, sin 2 tan ইনভার্স tan থিটা, বাকি থাকে sin, sin কি থাকে বলো তো, sin 2 থিটা থাকে। আর 2 থিটা মানে কি, 2 থিটা মানে কি, 2 থিটার মানটা বসায় দাও ভালো করে, sin cos ইনভার্স x, sin cos ইনভার্স x। তার মানে কি, আমরা যদি ত্রিভুজ আঁকি, ত্রিভুজটা আঁকলে লিখতে পারি কি, কবরে কি অনেক, কবরে ভূত অনেক। আমরা লিখতে পারি কি, কবরে ভূত অনেক, আমরা লিখতে পারি কবরে ভূত অনেক। তাহলে কি লিখবো বলো, তাহলে কি লিখবো বলো, sin 2 থিটা এসে গেছে, তো আমরা কি লিখতে পারি এখান থেকে বলো, sin 2 থিটা আছে, তো এখন কি লিখতে পারি বলো বলো বলো,
আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে আছে কবরে ভূত অনেক, তার মানে এখানে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা বসায় দিই সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 লম্ব বাই অতিভুজ, তাহলে কি থাকবে শুধুমাত্র রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, বলো ঝটপট বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো ঝটপট বলো। এই দেখো বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, ক্লিয়ার কিনা বলো ঝটপট। ক্লিয়ার, গুড, ক্লিয়ার। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বের করতে হবে। এটা উত্তর কত, এটা উত্তর 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু যারে আমি এক্স ধরছি সে কিন্তু এক্স না, তাই ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেন আমরা কি পাই 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2x, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস 2x বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 ক্যান্সেল আউট, সুতরাং থাকে কত, থাকে হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। বলো কার কার প্রবলেম আছে বলো। একটু একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, সবাই ক্লিয়ার কিনা, গুড, সবাই ক্লিয়ার কিনা বলো। এরই সাথে সাথে আমাদের ইনভার্সের যে কাজগুলো ছিল সেইগুলো শেষ হচ্ছে, ঠিক আছে, এরই সাথে সাথে আমাদের ইনভার্সের কাজগুলো শেষ হচ্ছে। ওকে, ক্লিয়ার, গুড, ওকে ওকে, ক্লিয়ার, গুড। ত্রিভুজের মানটা কিভাবে ধরলেন, ত্রিভুজের মানটা ডিপেন্ড করে, এই তোমরা কি, তোমরা তো, আমি তো জানতেছি তোমরা বিপরীতবৃত্তীয় ফাংশন পড়ছো, আমরা ত্রিভুজের মানটা ধরছি এইখান থেকে, এর নিচে মনে মনে করতেছে 1, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি আর এই যে অতিভুজ, তাহলে লম্বের মানটা আমরা বের করে ফেলতে পারছি পিথাগোরাস অ্যাপ্লাই করে, পিথাগোরাস অ্যাপ্লাই করে লম্বের মানটা বের করে ফেলতে পারছি। স্যার এরও আগের স্লাইড নাকি, বলতেছে আগের স্লাইডটা দেখেন, কোন স্লাইডটা দেখাবো বলো। কোন জায়গায় ক্লিয়ার না, ক্লিয়ার না তো বুঝলাম, কোন জায়গায় ক্লিয়ার না একটু আমাকে বলো। এক্স এর ভ্যালু কি ধরবা এটা বুঝবো হচ্ছে তুমি সূত্রের ভিতর, কারণ তোমার ট্যান ইনভার্স কে তুমি ক্যান্সেল আউট করতে চাইতেছ। আমি মনে মনে সূত্র হিসাব করে দেখলাম যে এখানে আমি যদি cos 2 থিটা ধরি তাহলে আমার ইজিলি ওই ট্যান ইনভার্স কে ক্যান্সেল আউট করতে পারবো। আচ্ছা বলো বলো কি প্রবলেম, 7 নাম্বার ম্যাথ, সবার 7 নাম্বার ম্যাথে কি প্রবলেম দেখি তো। এই নাও তোমাদের 7 নাম্বার ম্যাথ, কার কি প্রবলেম বলো। এই দেখো 7 নাম্বার অঙ্কের প্রথম স্লাইড, তোমাদের 7 নাম্বার অঙ্কের প্রথম স্লাইড নাও, 7 নাম্বার অঙ্কের প্রথম স্লাইড নাও। খুশি, 7 নাম্বার ম্যাথ তোমাদের ইসেতে, 7 নাম্বার ম্যাথের ফার্স্ট স্লাইড দেখে নাও, শেষ কিনা বলো, শেষ করে বলো, শেষ করে বলো। আজকে আরো 2টা টপিকস রয়েছে, 2টা টপিকস নিয়ে আলোচনা করা লাগবে আমাদের, সবাই মাত্র ইনভার্সের যে কথাগুলো ছিল ইনভার্সের কথাবার্তাগুলো গেল, ঠিক আছে, ইনভার্সের কথাবার্তাগুলো গেল। ওকে, গুড।
6 নাম্বার স্লাইড এতক্ষণ কোথা থেকে আসলো? 6 নাম্বার স্লাইড এতক্ষণ পরে। ওকে, নেক্সট। এখন এইচডব্লিউ লিখো সবাই, সবাই এইচডব্লিউ লেখো যে ইনভার্স থেকে কি কি কাজ করবা তোমরা। 1 নাম্বার sec ইনভার্স 1 প্লাস x স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার। 2 নাম্বার tan ইনভার্স 2 root x by 1 minus x। তারপর লেখো tan ইনভার্স 1 minus x by 1 plus x। 4 নাম্বার tan ইনভার্স 3x minus x cube by 1 minus 3x square। একটু লেখো সবাই দ্রুত। 5 নাম্বার লিখো হচ্ছে tan ইনভার্স 'a cos x plus minus b sin x by a cos x plus b sin x। 6 নাম্বার cos inverse 2x root over 1 minus x square। 7 নাম্বার sin inverse 2ax root over 1 minus s square x square। 8 নাম্বার x square plus 1 tan inverse x minus x। এই 8টা, এই ইনভার্স থেকে এই 8টা সবাই তুলছো খাতায়? ইনভার্স থেকে এই 8টা সবাই খাতায় তুলছো? সবাই খাতায় তুলছো? ইনভার্স থেকে অনেক ইম্পর্টেন্ট টপিকস এটা। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন এমসিকিউ বা ইসেতে থাকেই। ঠিক আছে, 9 নাম্বার আর লাগবে না, এই 8টাই তুলো তাহলেই হবে। এই 8টা তুলো তাহলেই হবে। ওকে, এই চ্যাপ্টারের উপর আমার 12টা ক্লাস প্ল্যান করা আছে। এর বেশি ক্লাস লাগলে যদি লাগে তবে নিব আর কি। ওকে, গুড। সবাই হোমওয়ার্ক সাবমিট করে দিবা। এখন দেখো একটা জিনিস নিয়ে আমরা একটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে লগারিদমের ব্যবহার। ঠিক আছে, প্রাকৃতিক লগারিদমের সাহায্যে, প্রাকৃতিক মানে হচ্ছে ই ভিত্তিক, প্রাকৃতিক মানে হচ্ছে ই ভিত্তিক লগারিদমের সাহায্যে অন্তরজ, প্রাকৃতিক লগারিদমের সাহায্যে অন্তরজ। আচ্ছা, তোমাদের ভিতরে কে বলতে পারবা যে লগারিদম কেন ব্যবহার করা হয়? ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কেন লগারিদম ব্যবহার করা হয়? ডিফারেন্সিয়েশন ব্যবহার করার ক্ষেত্রে কেন লগারিদম ব্যবহার করা হয়? ডিফারেন্সিয়েশন ব্যবহারের বা অন্তরীকরণে কেন লগারিদম ব্যবহার করা হয়? এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। মনে করো যে তোমাকে বললাম x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এর তুমি ই নির্ণয় করো। কি বলে? ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তো এখন দেখো একটা ফাংশন যখন জটিল ফরম্যাটে থাকে, জটিল ফরম্যাট মানে কি?
ফাংশনের উপরে ফাংশন বা ভগ্নাংশ আকারে বা মিশ্রিত আকারে ফাংশন, তখন আমরা লন ব্যবহার করি বা লগারিদমিক ফাংশন লগারিদম ব্যবহার করি। তাহলে কি হয়, লনের কিছু সুন্দর প্রপার্টিস আছে। লন মনে করো a টু দি পাওয়ার p, এটা আমরা কি লিখতে পারি, কি p লন a। আবার লন f b, এটাকে আমরা কি লিখতে পারি, লন a প্লাস লন b, ঠিক আছে। বা ভাগ আকারে থাকলে লন a বাই b, এটা আমরা কি লিখতে পারি, লন a মাইনাস লন b। এই ন্যাচারাল লগারিদমের এই যে প্রপার্টিস গুলো আছে, এইটার জন্য আমার একটা কমপ্লেক্স ফরম্যাটে থাকা ফাংশন অনেক ইজিলি হ্যান্ডেল করা যায়। তো চলো দেখি কিভাবে কাজ করতে হয় এটা দেখবো। আর এরপরে তোমাদের একটা সুন্দর মুখে মুখে গল্প শিখাই দিব, যেটা দিয়ে তোমরা এক লাইনে কাজগুলো করে ফেলতে পারবা এই টাইপের। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে লন নিয়ে নেওয়া। এই পক্ষেও লন নিয়ে নিলাম, এই পক্ষেও লন নিয়ে নিলাম, এক্স এক্স এক্স। এটা হচ্ছে গিয়ে পাওয়ার আকারে আছে। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে পাওয়ার গুলা কোথায় চলে আসে, লগারিদমের ক্ষেত্রে পাওয়ার গুলা সামনে চলে আসে। তার মানে কি লিখবো, আমরা কি লিখবো, লন ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। তখন তোমরা আমাকে বলবা, স্যার এইখানেও তো পাওয়ারের উপর পাওয়ার রয়ে গেছে, এইখানেও পাওয়ারের উপর পাওয়ার রয়ে গেছে, এখন কি করা যায়? তখন আমি বলবো যে তুমি আরো একটা লন নাও, লন লন ওয়াই ইকুয়ালস টু কি, লন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। এই বাচ্চারা ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু বিরাট ঝামেলাপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, যে লগারিদমের ব্যবহার। তো পরে দেখো, এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লন লন ওয়াই। এইখানে দুইটা ফাংশন কি আকারে আছে, দুইটা ফাংশন গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা কি লিখতে পারি, আমরা সেটাকে আলাদা আলাদা যুগ আকারে লিখতে পারি, লন লন এক্স, লন লন এক্স। বুঝছি না বুঝি নাই, লন লন এক্স, ক্লিয়ার? আচ্ছা, তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের টোটাল আকারটা কি দাঁড়ায়? এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো, না হয় আমি পরবর্তী পেজে যাওয়া লাগবে। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো, আমাদের পরবর্তী স্লাইডে যেতে হবে। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি লন লন ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স প্লাস লন লন এক্স, এই অবস্থায় আসে। এখন যদি আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ডিডি এক্স অফ লন লন ওয়াই ddx of x ln x plus ln ln x। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম লনের জন্য তুমি কি লিখতে পারো, 1/ln y। আমরা এতদিনে শিখে ফেলছি, এখন আর দেখানো লাগবে না। কিন্তু এই যে লন ওয়াই আছে, এই লন ওয়াই তো কি আমার এক্স না, তাই এটাকে আবার ব্যবকলন করতে হবে, ডিডি এক্স অফ লন ওয়াই। এইখানে আসো, এইখানে ইউভি সূত্র পড়ে এক্স ফিক্সড ডিডি এক্স অফ লন এক্স প্লাস লন এক্স ফিক্সড ডিডি এক্স অফ এক্স প্লাস বাকিটা রয়েছে, ওইটাই গেলে কি হয়, 1/ln x, কিন্তু ln x তো x না, তাই ddx of ln x। এই লাইনটা কে কে বুঝো নাই বলো, এই লাইনটা কে কে বুঝো নাই বলো, টোটালটা
এই পুরা লাইনটা বুঝছি না বুঝি নাই, জুড়ে সুরে বলো। এই লাইনটা বুঝছি না বুঝি নাই। প্রথমে ইউভি ছিল, এতটুকু অংশে ইউভি ফর্মুলা, আর বাকি তো রয়েছে এটা। যে পর্যন্ত এক্স এর ফাংশন না পাওয়া যায় এই পর্যন্ত আমরা কাজ করে যাব। গুড। তাহলে আমরা কি লিখতে পারো, 1/ln y ইন্টু 1/y, কিন্তু y তো আমার x না, তাই আমরা লিখবো dy বাই dx, x ইন্টু 1/x প্লাস ln x ইন্টু 1 প্লাস 1/ln x, 1/ln x ইন্টু 1/x। এখন যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার কাজ শেষ। 1/y ln y dy by dx equals to 1 plus ln x plus 1/x ln x। তো এখন দেখো, সুতরাং dy by dx কত, dy by dx equals to কত স্যার, y ln y 1 plus ln x প্লাস 1/x ln x। বলতো কাকে তুমি y ধরছিলা, কাকে তুমি y ধরছিলা? স্যার আমি y ধরছিলাম x টু দি পাওয়ার dy dx ইকুয়ালস টু, y ধরছিলাম কাকে, x টু দি পাওয়ার x কে ইন্টু ln x টু দি পাওয়ার x ইন্টু কি, আচ্ছা এটা আমরা ওই পেজে লিখবো। বলো এই পেজে আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, এই পেজ বুঝছি না বুঝি নাই, এতটুকু অংশ বুঝছি না বুঝি নাই, এই এতটুকু অংশ বুঝছি না বুঝি নাই বলো। ক্লিয়ার, গুড। তো যদি ক্লিয়ার থাকো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সুতরাং dy by dx equals to x to the power x ln x to the power x 1 plus ln x plus x ln x। তো এইখান থেকে x to the power ln x কি সামনে চলে আসবে, x to the power ln x আমরা সামনে নিয়ে আসতে পারি, ln x into 1 plus ln x plus 1/x ln x। বুঝতে পারছি কথা বলো, বুঝতে পারছি কিনা, এটা বুঝতে পারছি। এইটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? হ্যাঁ এটা চেইন রিঅ্যাকশনের মতোই, এটা দেখতে অনেকটা চেইন রিঅ্যাকশনের মতোই। বুঝতে পারছি কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো ঝটপট। গুড। এরপরে দেখো আরেকটা করি আমরা, এরপরে আরো একটা করি আমরা 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে x টু দি পাওয়ার cos ইনভার্স x। এইটা করার পরেই আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাবো, যাতে এমসিকিউ এ তোমরা 10 সেকেন্ডে এটা করে ফেলতে পারো, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে করব বলো দেখি, যে y ইকুয়ালস টু কি আছে, x টু দি পাওয়ার cos ইনভার্স x আছে। তো আমরা কি লিখবো, উভয় পক্ষের লন নিব, ln y ইকুয়ালস টু x, ln y ইকুয়ালস টু ln x টু দি পাওয়ার cos ইনভার্স x। মানে কি, মানে হচ্ছে ln y ইকুয়ালস টু cos ইনভার্স x ln x, এইটা u এটা v। এখন যদি আমরা করি তাহলে কি লিখবো, 1/y dy by dx equals to cos inverse x fixed ddx of
ln x plus ln x fixed ddx of cos inverse x. ওকে, তাহলে কি থাকে দেখো, বা dy dx ইকুয়ালস টু কি থাকে দেখো ভালো করে, dy dx ইকুয়ালস টু থাকে y cos inverse x into 1 by x plus ln x into minus 1 by 1 minus x square. তো আলটিমেটলি কি থাকে বলো, আলটিমেটলি থাকে x cos inverse x cos inverse 1 by x x into 1 by x minus ln x by root over 1 minus x square. এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি না বুঝি নাই, এইটা বুঝছি না বুঝি নাই, এটা বুঝলে আমরা, এইটা বুঝলে আমরা আমাদের পরবর্তী যে টাইপের যে ম্যাথ গুলো আছে, পরবর্তী টাইপের ম্যাথটা আমি দেখাইতেছি তোমাদের। এটা বুঝছো কিনা বলো, সবাই ঝটপট বলো এটা বুঝছি কিনা, এইটা বুঝছি কিনা বলো, এরপরে তোমাদের শর্টকাট নিয়মটা দেখাইতেছি। কি রিপিট করব, এইখানে y ইকুয়ালস টু ধরছি এইটা, উভয় পক্ষে লন নিছি, লন নিলে পাওয়ার আকারে যেটা ছিল সেটা সামনে চলে আসছে, এই যে cos ইনভার্স x ln x। তারপর কি ln y রে করলে কি হয় 1 বাই y, কিন্তু y আমাদের x না, তাই dy বাই dx। দেন দেখো cos ইনভার্স x ফিক্সড ln x রে করব, ln x ফিক্সড cos ইনভার্স x রে করব। আর তো কোনো হিসাব নাই, আর তো কোনো হিসাব নাই এইখানে, এখানে তো আর তো কোনো হিসাব নাই, একদম ইজি অঙ্ক। ওকে, এখন দেখো, এখন একটা গল্প বলতেছি, গল্পটা দেখো ভালো করে, ঠিক আছে, গল্পটা ভালো করে বুঝো। x cos ইনভার্স x জিনিসটা হচ্ছে একদম একদম আমাদের সেই গ্রামীণ একটা গল্প, ঠিক আছে, বাংলা সিনেমার গল্প। গল্পটা বুঝো, এইটা হচ্ছে আমাদের বড় ভাই, x হচ্ছে কি আমাদের বড় ভাই, বড় ভাই ভাই, আর cos ইনভার্স x হচ্ছে আমাদের ছোট ভাই, ছোট ভাই। একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ঠিক আছে, একটু ভালো করে দেখো। এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই। বড় ভাইয়ের ঘাড়ের উপর ছোট ভাই, বড় ভাই অনেক কষ্ট করে ছোট ভাইকে কাঁধে পিঠে করে মানুষ করছে, বড় ভাই অনেক কষ্ট করে কাঁধে পিঠে করে ছোট ভাইরে মানুষ করছে, ঠিক আছে, বড় করছে। বড় ভাই কাঁধে পিঠে করে ছোট ভাইরে মানুষ করছে, ঠিক আছে, এই যে বড় ভাই কাঁধে পিঠে করে ছোট ভাইরে মানুষ করছে। এই ছোট ভাই যখন বড় হয়ে গেছে, ঠিক আছে, বড় হয়ে কি করছে, প্রেম ভালোবাসা করছে, প্রেম ভালোবাসা কইরা বড় ছোট ভাইয়ের করছে কি, বড় ভাইয়ের ঘাট থেকে নাইমা গেছে, নাইমা সামনে আসছে, আইসেই কোনো কথা নাই, আইসেই কোনো কথা নাই, ছোট ভাইরে বড় ভাইরে ভাঙা দিছে। ছোট ভাই ঘাট থেকে নাইমাই যেই ঘাড়ের উঠে বড় হইছে, ঘাড়ে উঠে সে বড় হইলো, সেই ঘাটটাকেই মানে বড় ভাইকেই সে ভাঙ্গা দিল, সেই বড় ভাইকেই সে কি করলো, ভাঙ্গা দিল। এখন ঘাড় ভাঙলে কি করবে, ঘাড় ভাঙলে কি করবে, ঘাড় ভাঙলে প্যাপু হসপিটালে যাবে, প্যাপু হসপিটালে যাবে। হসপিটালে যাওয়ার পর, হসপিটালে যাওয়ার পর এই যে বড় ভাই ছিল, বড় ভাই সেবা শুশ্রূষা নিবে, সেবা শুশ্রূষা নিয়া এই যে ছোট ভাই যে ঘাড় ভাঙলো, এটা কি ঠিক কাজ করছে, এই যে ঘাড় ভাঙলো এটা কি ঠিক কাজ করছে, না ঠিক কাজ করে নাই। সেও সুস্থ হইয়া গুন্ডা ভাড়া কইয়া ছোট ভাইয়ের ঘাড় ভাঙ্গা দিবে, ডিডিএক্স সব ছোট ভাইয়ের ঘাটটা একদম ভাঙ্গা দিবে, শেষ, কিচ্ছা শেষ, কিচ্ছা খতম। কি বলছি, বড় ভাইয়ের ঘাড়ের উপর ছোট ভাই, ছোট ভাই ঘাড় থেকে নাইমা বড় ভাইরে ভাঙ্গা দিবে, হসপিটালে যাবে, হসপিটালে যায় বড় ভাই সেবা শুশ্রূষা নিয়া বড় হয়ে আইসা ছোট ভাইরে ভাঙ্গা দিবে। এক রিভেঞ্জের কাহিনী, এক রিভেঞ্জ কাহিনী, ঠিক আছে, প্রতিশোধ হবে, শেষ, অঙ্ক কিন্তু শেষ। এটাই উত্তর, দেখো, x cos ইনভার্স x cos ইনভার্স
এটা করলে কত হয়, এক্স এ করলে হয় 1, আর এখানে হবে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শেষ, গল্প শেষ। দেখো আগের অঙ্ক আর এই অঙ্ক, ও সরি, বড় ভাই লোন নিছিল, বড় ভাই লোন নিছিল, লোন নিয়া চিকিৎসা করাইছে, বড় ভাই লোন নিয়া চিকিৎসা করাইছে, লোন নিয়া চিকিৎসা কইরা তারপর সুস্থ হইয়া ভাঙছে। কথা বুঝছি না বুঝি নাই? আরেকটা হবে নাকি? বলো, আরেকটা হোক, চলো আরেকটা করে ফেলি। আমরা আরেকটা করব, ঠিক আছে? এই নেমের আমার পেজ শেষ হয়ে গেছে, দাঁড়া আমি একটু পেজ নিয়ে নিই। একটু ওয়েট করো সবাই, আমরা এই গল্পটা আবার পড়বো, একটু পেজ নিয়ে নিই, আমার পেজ শেষ। স্যারের পেজ শেষ, পেজ নিয়ে নিই কয়েকটা, একটু দাঁড়াও। হ্যাঁ, আরেকবার বুঝাবো। একটু ওয়েট করো, আমি কয়েকটা পেজ নিয়ে নিই। এটা এমসিকিউ অ্যাপ্লাই করবা, বুঝছো? এটা মেইন নিয়মটার একটা বাইপাস টেকনিক। তো চলো আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে এরকম, ডিডি এক্স অফ সাইন টু দি পাওয়ার 10x। তো কি বলছিলাম, উত্তরটা কিভাবে লিখবা? বড় ভাইয়ের ঘাড়ের উপর ছোট ভাই, ছোট ভাই ঘাড় থেকে নামলো, নাইমা কি করবে? ঘাট থেকে নাইমা বড় বাইরে ভাঙ্গা দিবে। আর বড় বাইরে ভাঙ্গা দিলে বড় ভাই কি করবে? প্যাপু হসপিটালে যাবে, হসপিটালে গিয়ে লোন নিবে, লোন নিয়ে চিকিৎসা করাবে, ঠিক আছে? চিকিৎসা করে সুস্থ হইয়া ছোট বাইরে ভাঙ্গা দিব, ডিডি এক্স অফ 10x। শেষ কাহিনী। বুঝছি না বুঝি নাই? বলো, বুঝছি না বুঝি নাই? আবার বলো, যে বড় ভাই এর ঘাড়ের উপর ছোট ভাই ঘাড় থেকে নাইমা বড় বাইরে ভাঙ্গা দিছে, ঠিক আছে? বড় ভাই কি করছে? লোন নিয়ে হসপিটালে চিকিৎসা করাইছে, যে প্লাস চিহ্নটা মানে হসপিটাল, সুস্থ হয়ে ওইটারও ভাঙ্গা দিছে। কথা বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, আচ্ছা। তো তাহলে দেখো, এই টেকনিক দ্বারা তোমরা সকল এই টাইপের প্রবলেম যেগুলো আছে, এই দুইটা ফাংশনের প্রবলেমগুলো তোমরা করতে পারবা। tan x ইন্টু cos x প্লাস ln sin x ইন্টু sec square x, দ্যাটস দ্য আনসার। বুঝছি? ওকে, ln sin x হবে, ঠিক আছে? আচ্ছা, গুড। এখন এই টাইপের প্রবলেম থেকে হোমওয়ার্কস নাও, যে লগারিদম থেকে হোমওয়ার্কস নাও। আচ্ছা, লগের আরেকটা করে দিই আমি, করে দিব এখন। লগের আরেকটা হচ্ছে এরকম, আচ্ছা লগ আর করা লাগবে না, এইচডব্লিউ দিয়ে দিই তোমাদের। এইচডব্লিউ লেখো, এই সাধারণ স্বাভাবিক লগারিদম থেকে কি কি করা যায় দেখো। 1 নাম্বার, লন রুট ওভার 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x। 2 নাম্বার, x প্লাস 1 তার হোল স্কোয়ার
x minus 1 by x plus 4 তার হোল কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা লন নিয়ে করবা, উভয় পক্ষে যদি লন নিয়ে করো, লন নিয়ে নিয়ে করবে, ঠিক আছে? উভয় পক্ষে যদি লন নিয়ে করো তাহলে একদমই মিলে যাবে, বুঝছি? নেক্সট 3 নাম্বার হচ্ছে x টু দি পাওয়ার x তার টু দি পাওয়ার x। 4 নাম্বার log cos x tan x। 5 নাম্বার ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x স্কয়ার। 6 নাম্বার a টু দি পাওয়ার ln cos x। এই 6টা অঙ্ক করলেই হবে, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ব্যক্ত অব্যক্ত ফাংশন করাবো এবং তোমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আগামী ক্লাস থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে। আজকে পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে হলো গিয়ে যে নর্মাল প্র্যাকটিস গুলো শিখলাম, যে কিভাবে পরীক্ষার ভিতরে আসে, কোন কোন টাইপের প্রশ্ন আসে, কোন কোন টাইপের ডিফারেন্সিয়েশন হয়। আর পরীক্ষায় আসার গুলো আমরা আগামী ক্লাস থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো সবাই আজকের ক্লাসটা খুব ভালো করে ফেলো। দেখা হবে আগামী ক্লাসে। আর কোনো প্রশ্ন থাকলে একটু বলো। কোথায় লোন দেই নাই বলো? স্যার একটা লোন দেন নাই, কোথায় লোন দেন নাই? কি করবো বলো? এইগুলা এত ইম্পর্টেন্ট, হোমওয়ার্ক হয়ে যায়, এটার জন্য আর কি দিতে হয় আর কি। ওকে ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। জাকিয়া।